শীতকাল মানেই জমজমাট খাওয়া দাওয়া, খিচুড়ি কন, বিরিয়ানি কন, ফাস্টফুড খাবার কন, পিকনিক কন, সব কিছু শীতকালেই হয়। আর বিয়েটাও কিন্তু শীতকালেই বেশি হয়। না না, শীতকালে হয় না, শীতকালের মাঝামাঝি হয়, যেকালে গরমও পড়ে না শীতও পড়ে না, সেইকালেই কিন্তু বিয়েটিও হয়। এইদিকে তো বোনের শ্বশুর বাড়ি আইলাম, যেহেতু মোরা 5 বোন, এক বোনের বাড়ি একদিন বেড়াইলেও 5 দিন সময় কাটতে যায়। একেবারে আওয়ার পরে হারা রাইতে শুরু হলো যে হেরা বলে খিচুড়ি আর মুড়া খাইবে, আর সবাই বললে কইতেছে যে মোর হাতের খিচুড়ি বলে মজা লাগে। আসলে হ্যাঁ না, মোর হাতে কামড়াবি এই ফোন দিয়ে আসছে, মানে মুই রানমু বানমু হ্যালো তো হারা বইয়ে বইয়ে খাইতে পারবে মনে হয় এই ফোন দিয়ে আসছে। তাইলে কেবল কেবল মরি রান্ধা লাগবে, মরি রান্ধা লাগবে। এদিকে সবচেয়ে ঘরের বড় মুড়াটা আল্লাহু আকবার কইয়া জবাই দিয়ে হেইটারে পানির মধ্যে সিদ্ধ দিয়া এখন সুন্দর মতন খুঁটে কাটতে আর একটা ল্যাংড়া ব্যাংড়া বানাই হেলাইছে। দেখেন দি ল্যাংড়া ব্যাংড়া বানাই হেলার পর মানে মুড়াটা যে কতই গোস্ত হাত আমরা বুঝতেই পারতেছেন। মুই কিলাম না না কান্টি মুইয়া করতে পারবো না, আমনে করতে তার মুই খিচুড়ি চড়াই। দেখে আন্টি করতেছে কারণ কেমন জানি বডিতে মুই মুড়া সামলাইতেই পারি না, এক্সের শক্ত এর খাই বলে টাইগার মুড়া। এরপর ডাইল আর চাউলে মিলেই তো খিচুড়ি হয়। মুই কতটি চাউলের মধ্যে ডাইল ঢালিয়ে দিলাম, ডাইল ঢালিয়ে দেওয়ার পর এটার সুন্দর মতন ধুইয়ে টুইয়া এখন মুই খিচুড়ি সরাইতে যাবো। ওদিকে পেঁয়াজ মাছ কিন্তু আরেকজনে কাটে দিয়েছে, মোর খালি রান্না লাগবে হেইতি মোর একটা মিন্নেত লাগিয়ে গেছে। কত বড় একটা কড়াই দিয়েছে, যেহেতু মানুষ অনেকজন সবাই মিলেই তো খাইবে, তো এই তেলের মধ্যে মুই দিলাম পেঁয়াজ দিয়ে আবার কয়েকখান কাঁচামরিচ দিলাম। হ্যাঁ মুই দেখাইলাম দেখেন দেখেন হিককে রাখেন কেমনি রান্ধে খিচুড়ি, আর মনে রান্ধতে কইবেন না, এইরকম রানলে খিচুড়ি এমনিই মজা লাগবে। এই মধ্যে মুই দিলাম কতটি সাল আর এলাইচ, এককালে ভাজা ভাজা হয়েছে। এই মধ্যে মুই দিলাম কতখানি হলুদ, মানে প্রয়োজন অনুযায়ী হলুদ টলুদ দিছি, হলুদ টলুদ দিয়ে আর ভালো মতনের কষাই তৈবে। খালি লাড়তে আছে আন্টি এবার হে লাড়তেছে, আর মানে খালি এই লাড়ালাড়ি উঠবেই তাহলে তো নিজে লাগিয়ে যাবে। মুই এবার কয়েকখান আলু দিলাম, আলু দিলে খিচুড়িটা বেশি মজা লাগে। আর এই মধ্যে মুই ডাইলের চাউল একলাগে মিক্সড করালে হেয়ে দিলাম, হেয়ে দিয়ে আবার কতক্ষণ খালি লাড়া লাগবে। এটি যত লাড়বেন হতই কিন্তু খিচুড়িটা আপনাকে ঝুড়ো ঝুড়ো হইবে। তো লাড়ালাড়ি হওয়ার পর যেকালে এককালে দিয়ে নিজে লাগে লেগে যাইতে সেইকালে দিয়ে দিলাম পানি দিমু এককালে ভরিয়ে টাপা টুপো, জানি খিচুড়ি শক্ত শক্ত না হয় পারে। এককালে উতলে আইবে, সেইকালে গ্যাসের পাওয়ারটা কমাইয়া নিচে একটা টিন দিছে জানি না লাগে। একেবারে এইটা দিলে খিচুড়ি সুন্দর হয়, ঝরঝর হয়, নিজেদের লাগবেও না, কিন্তু খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়। আর মুই খিচুড়ি এই পাশে দিয়ে টিয়ে মোর বইনে আবার গোস্ত টোস্তটি সব সুন্দর মতন ধুইছে। এখন গোস্তটার নামে মোর বই নেই, খিচুড়ি রেনছি মুই, গোস্তটার নামে মোর বই নেই, কারণ ওর হাতের গোস্ত বলে একশো মজা লাগে। ওরে আল্লাহ মাইয়ে যে জাল দেশে সবার সকালে পাশু না জ্বালাইলে হয়, কিন্তু গোস্তে তো যদি ঝাল ঝাল না হয় হলে কিন্তু ভালো লাগে না। আর মুই সবচেয়ে ঝাল একসের বেশি খাই, মুখে ঘরের মধ্যে মুই বলে ঝাল বেশি খাই, মোর আবার সালন লাল লাল না হইলে একটু ভালো লাগে না। এদিকে তো মুখে কষানে টসানের পর বোনের কইলাম বোন এখন পানি দে, আর তোর কষান লাগবে না, গোস্ত কিন্তু আরেকনে খইয়ে যাইতেছে। মা এই এমন কষানের ঠেলায় গোস্তই থাকে না, খালি আর কখন চাইয়ে থাকে। আর ও খালি কয় কষালে ভালো লাগে, আবার সবকিছু বেশি কষাইলেও কিন্তু ভালো লাগে না, খালি কষাইতেই আছে। অবশেষে মাইয়া কষাইতে কাল মাহাজা বানাই লাইছে। মোর আবার জল ছাড়া মুই কিছু খাইতে পারি না। মুই কইছি তোর গোস্ত তুই খেস, মুই খেয়ে মনে করেন ঝাল ছাড়া মুই কোনো গোস্ত মস্ত খাইতেই না। ও কয় সবাই এইরবি পছন্দ করবে আনে খিচুড়ির লাগে। তাহলে সবকিছু অটো শেষ, গাবলাই বইটে সব আনলাম, সবাই তো একার চেয়ার টেবিলে বইয়ে রয়েছে। এই সময় বাদ যে কটা জানেন, এই সময় আবার যারা 3টা, এই 3টের সময় খাওয়ার লাগে সবাই বইয়ে রয়েছে প্লেট গোট সামনে লইয়া। আল্লাহর বান্দা গোস্ত হয়ে ঘুমও না, এখন সবাই খাইতেছে। আর মোর দুলাবে হচ্ছে কি হে গোস্তের মধ্যে কতখানি পানি দিয়ে ঝোল বানাই লইছে, কারণ হে ঝোল ছাড়া খাইতেন না। অবশেষে মুইও লইলাম, এখন বইয়ে খাইতে আসি। আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।